চলো আজকের পর্ব শুরু করা যাক। দুটি কণা এ এবং বি উভয়ই প্রাথমিক অবস্থায় স্থির পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। যে মুহূর্তে এর দ্রুতি ভি এবং বি এর দ্রুতি 2v, তখন ভরকেন্দ্রের দ্রুতি হয়। ভরকেন্দ্রের দ্রুতি চেয়েছে, মানে বলেছে বইটা সরিয়ে নিয়ে এ বি পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। ইউ এ ইকুয়াল টু 0, মানে প্রাথমিক বেগ, ইউ বি ইকুয়াল টু 0 আর টি ইকুয়াল টু 0 বলেছে। সেন্টার অফ এইটা এফ ইন্টু এ বি ইকুয়াল টু 0 আর এফ বি এ ইকুয়াল টু 0। এইটা আমাদের সিস্টেমের ছবি। অতএব ভি সেন্টার অফ মাস টি ইকুয়াল টু 0 অবস্থানে ইকুয়াল টু 0। অতএব এফ এক্সটার্নাল আশা করি বুঝতে পারছো। এম এ সেন্টার অফ মাস সিস্টেম ইকুয়াল টু এম। এ মানে জানো, এ মানে কি, ডিভি মানে দ্রুতি বাই ডিভিডিটি, ডিভি সেন্টার অফ মাস সিস্টেম বাই ডিটি। এবার যদি আমি এ অ্যান্ড বি কে, এ এবং বি কে একটি সিস্টেম কল্পনা করি, একটি সিস্টেম, তাহলে এফ এক্সটার্নাল সিস্টেম ইকুয়াল টু 0। অতএব ভি সেন্টার অফ মাস সিস্টেমও কি 0, এফ 0 হলে ভিও 0। অতএব বলা যায় এখান থেকে, হেন্স আমরা বলতে পারি এটাকে at all instants center of mass একটু বোঝার of the system WJ এর অঙ্ক will be at rest, মানে যে কোনো অবস্থানে যে কোনো বেগে এটা 0। অতএব ভি আর টিভিতেও, ভি আর টিভি 2v বেগ নিলেও সেটা 0 হবে সব অবস্থানে, সব বেগে। ঠিক আছে, তাহলে কত নম্বর উত্তর হবে হচ্ছে এ নম্বর 0। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, সেকেন্ড কোশ্চেন করবো না কারণ এটা ম্যাথ নেই। থার্ড কোশ্চেন চলে যাব। তৃতীয় কোশ্চেন কি বলেছে, তৃতীয় কোশ্চেন বলেছে মূল বিন্দুর সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যতক্ষণে এ ভেক্টর ও বি ভেক্টর এদের ভরকেন্দ্রের অবস্থান হলো 3। মূলবিন্দুর সাপেক্ষে ভেক্টর, মূলবিন্দুর সাপেক্ষে আমি ছবিটা রাখলাম না, খুবই সোজা। আর সেন্টার অফ মাস ইকুয়াল টু এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর বাই দুটোই সমান ভরের, যেহেতু এম প্লাস এম ধরে নিয়েছি। অতএব এম এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2m, এম কেটে গেল। অতএব আর সেন্টার অফ মাস ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। কত নম্বর উত্তর? বি। চার নম্বর কি বলেছে, 4 নম্বর n সংখ্যক কণার সমস্তার ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হলো, কণার সংখ্যা হচ্ছে n, তাহলে হচ্ছে
ভরকেন্দ্র কি m1 r1 প্লাস m2 r2 প্লাস ডট ডট mn rn বাই m1 m2 প্লাস ডট ডট mn। অতএব সামেশন উপরে n i ইকুয়াল টু 1 mi ri। টেনে শিখে এসছো, আর কিছুই নেই। n i ইকুয়াল টু 1 mi। চলো 4 নম্বর আছে, সেটা কত নম্বর উত্তর? সি নম্বর। সি নম্বর চারটে। 5 নম্বর করবো না, 6 কারণ ওটা ম্যাথ নেই। 6 এক্স ওয়াই তলে একটি একই ভরের 3টি কণা আছে, তাদের অবস্থান হলো 1,1, বলছে 1,1, 2,2 এবং 3,3। ভরকেন্দ্রের অবস্থান অর্থাৎ এক্স ওয়াই স্থানাঙ্ক হলো, মানে x1 y1 ইকুয়াল টু 1,1, x2 y2 ইকুয়াল টু 2,2, x3 y3 ইকুয়াল টু 3,3। তাহলে এক্স সেন্টার অফ মাস দুটো বের করতে হবে। আগে এক্স সেন্টার অফ মাস বের করি। m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 বাই m1 m2 প্লাস m3 ইকুয়াল টু মান বসিত 1, তাহলে হচ্ছে m1 x1 সবার তো সমান, ওজন m সমান xm বাই 3m হচ্ছে ইকুয়াল টু 2। ওয়াই সেন্টার অফ মাস কত? একইভাবে m1 y1 আর লিখলাম না, আমি ডাইরেক্ট না লিখেই দিই। m1 y1 m2 y2 প্লাস m3 y3 বাই m1 প্লাস m2 প্লাস m3। এটা হবে, এখানেও একই আসবে কারণ সব সমান 2। অতএব এক্স ওয়াই স্থানাঙ্ক হবে 2,2। বি নম্বর অপশন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? এম বরের একটি সুষম অনুভূমিক মিটার স্কেল তার দু প্রান্তে যুক্ত দুটি উল্লম্ব দড়ির সাহায্যে ঝুলছে। 2m ভরের একটি বস্তুকে 75 সেমি চিহ্নিত স্থানে রাখা হলো। দড়ি দুটির টানের অনুপাত বলেছে হচ্ছে এটা একটা মিটার স্কেল, 100 মিটার স্কেল হয়, মানে 100 সেমি হয়। T1 T2 এটা 100 সেমি। ধরো এখানে রাখা আছে, বস্তু রাখা আছে, আর এটা মাঝখানে, এখানে কাজ করছে হচ্ছে W/mg, আর এখানে এটা 2 কেজি যেহেতু এটা 2 mg হবে। আর এখানে এটা বলা আছে এইটুকু হচ্ছে এখানে রাখা আছে, সেটা 75 সেমি। 75 সেমি। তাহলে চেয়েছে T1/T2 অনুপাত। তাহলে খুবই সহজ আশা করি। দেখো দুদিকে যদি দেখো T1 প্লাস T2 ল অফ মোশন চ্যাপ্টার শিখে আসছে। T1 প্লাস T2 এদিকে কাজ করছে 2mg প্লাস mg, 2mg প্লাস mg ইকুয়াল টু 3mg। অতএব T1 ইকুয়াল টু mg। তাহলে এখানে বলের ভ্রামক বের করি আমরা। T1 ইন্টু 0 পজিশনে আছে, এটা 0 ধরে নিয়েছি, 0
প্লাস মাঝখানে 50 সেমি, মানে এবার কি বল কাজ করছে এমজি, প্লাস এই যে 75 কাজ করছে হচ্ছে 75 ইন্টু 2mg মাইনাস T2 টার্ন ইন্টু এটা 100 ইকুয়াল টু 0, যেহেতু সাম্য অবস্থায় আছে। তাহলে হিসাব করলে কী হবে, এটা 0 হয়ে গেল, 50 mg প্লাস 200 mg ইকুয়াল টু 100 T2 2, অর্থাৎ T2 ইকুয়াল টু 2 mg, আর আমরা T1 mg বের করেছিলাম, T1 বাই T2 ইকুয়াল টু mg বাই 2 mg টু হাফ। কত নম্বর অপশন? এ নম্বর। কোথায় গেল? 9 নম্বর অঙ্কটা, M 2M ও 2M ভরের 4টি কণা এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু রাখা আছে, ভরকেন্দ্র XY স্থানাঙ্ক, মানে এটা হচ্ছে 9 নম্বর। বোঝার বেশি 0, এখানে M ভরের এটা 2M, এটা ভর, ঠিক আছে, আর বাহু দিয়ে দিয়েছে বর্গক্ষেত্র, এটা এটা এক্স, এটা ওয়াই। বলেছে হচ্ছে এর সেন্টার অফ মাসের স্থানাঙ্ক। তাহলে দেখো এটা হচ্ছে AI ক্যাপ, এইটুকু ও এ দিলাম ABC, ও এ তো ও এ হচ্ছে AI ক্যাপ, OB কত, OB হচ্ছে AI ক্যাপ, AI ক্যাপ প্লাস AJ ক্যাপ, AI ক্যাপ প্লাস AJ ক্যাপ ওয়াই অ্যাক্সিসের দিকে, আর OC হচ্ছে AJ ক্যাপ শুধু ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে আমরা সেন্টার অফ মাস বের করতে পারবো এখান থেকে। ছবিটা মুছে দিলাম। x সেন্টার অফ মাস ইকুয়াল টু m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস m4 r4, লিখতেই ভুলে যাচ্ছে। x সেন্টার অফ মাস m1 r1 m2 r2 m3 r3 plus m4 r4 by r1 m1 plus m2 plus m3 plus m4 equal to m সবকটার m না, মানে সবকটার m না, দুটোর m ছিল, m ইন্টু 0 ছিল, স্থানাঙ্কটা এরকম ছিল m 2m m ইন্টু 0 m into AI cap plus 2m into AI cap plus AJ cap plus 2m J cap by m plus 2m plus 2m 6m equal to 0 plus MAI cap plus 2MAI cap plus 2MJ cap, 3MA I cap plus 4MA J cap by 6, so half AI cap plus 2 by 3 A J cap। অতএব স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক অতএব x, y equal to এই যে এইটা আর এইটা a/2 2a/3, এটা x অ্যাক্সিসের দিকে, একটা এটা x অ্যাক্সিসের দিকে, এটা y অ্যাক্সিসের দিকে, হয়ে গেল সলভ।
দশেরটা হবে না, দশেরটা হবে না, দশেরটা থিওরি করাবো না। 11টা কি বলেছে দেখো, 11টা বলেছে হচ্ছে কি বলেছে, M1 এবং M2 ভরসম্পন্ন দুটি বস্তুর মধ্যে দূরত্ব r, এদের ভরকেন্দ্র M1 ভরসম্পন্ন বস্তুটি থেকে যে দূরত্ব থেকে M1 ভরসম্পন্ন বস্তুটি থেকে যে দূরত্ব অবস্থিত তার মান হলো, মানে হচ্ছে এরকম এরকম, এটা ধরো ভরকেন্দ্র, এটা M1, এটা M2, এটা 0,0 ধরো, এটা r,0 ধরো, চেয়েছে হচ্ছে এই মানটা, একে যদি এক্স ধরি এক্স এই মানটা চেয়েছে, এই মানটা চেয়েছে। তাহলে এই মানটা বের করা তো কি সোজা, এক্স সেন্টার অফ মাস ইকুয়াল টু M1 ইন্টু 0, এক্স অ্যাক্সিস বের করলেই হবে, কারণ এক্স অ্যাক্সিস বরাবর আছে, প্লাস M2 ইন্টু আর বাই M1 প্লাস M2, অর্থাৎ কত M2R বাই M1 প্লাস M2, কত নম্বর উত্তর, এ নম্বর। দেখো 13 নম্বর ম্যাথ কি বলেছে, 40 সেমি ব্যাসার্ধের এবং 2 কেজি ভরের একটি চাকা 20 সেমি উচ্চতার একটি বাধার সংস্পর্শে আছে, চাকাটির কেন্দ্রের দিকে আনুভূমিকভাবে সর্বনিম্ন যে বল প্রয়োগ করে চাকাটি বাধা অতিক্রম করবে, মানে বলেছে আর ইকুয়াল টু 40 সেমি, চাকার ওজন M ইকুয়াল টু 2 কেজি, ওই জিনিসটার হাইট 20 সেমি, ছবিটা হবে এরকম, ছবিটা হবে ব্যাপারটা এরকম, কত ন্যূনতম বল প্রয়োগ করা যায় 2G, 40 সেমি, এটার হাইট 20 সেমি। হাইটটা করার সূত্র আছে, এটা দিয়ে আমরা সূত্র প্রয়োগ করে করবো, তাতে সঠিক হয়ে যাবে। সূত্রটা হচ্ছে, ন্যূনতম বলের সূত্র হচ্ছে F ইকুয়াল টু W 2RH বাই মাইনাস H স্কোয়ার ওই আর মাইনাস H, বই আছে। তাহলে W কত, W হচ্ছে 2 ইন্টু G বাই 2RI 2RH, 2 ইন্টু 40 ইন্টু H মাইনাস 2 H স্কোয়ার 400 বাই 40 মাইনাস 20, এটা দেখবো উত্তর আসবে 223, আর জিটা আমি গুণ না করে করছি, ক্যালকুলেশন করা আছে আমার 13 এটা। এবার 14 অঙ্ক কি বলেছে, 14 অঙ্ক বলেছে এম ভর এবং এ ব্যাসার্ধের একটি নিরেট গোলক H উচ্চতা বিশিষ্ট একটি নততলের উচ্চতম বিন্দু থেকে না পিছলে গড়িয়ে নামছে, গোলকটি যখন নততলের নিম্নতম বিন্দুতে পৌঁছায় তখন গোলকটির ভরকেন্দ্রের দ্রুতি। এই কোশ্চেনটা একটু কঠিন, বলেছে এই যে এটা হাইট H, এই যে গোলটা নিচে নামলো, এটা এ হচ্ছে ব্যাসার্ধ এর, চেয়েছে কি যখন গোলকটি নততলের নিম্নতম বিন্দুতে পৌঁছায় তখন গোলকটির ভরকেন্দ্রের দ্রুতি। এটা একটা থিওরি দিয়ে হবে, থিওরিটা হলো লিখে নাও, নিরেট গোলকটি যখন নততলের নিম্নতম বিন্দুতে পৌঁছায় তখন তার সর্বোচ্চ ভরকেন্দ্রের দ্রুতি
ভরকেন্দ্রের দ্রুতির ক্ষেত্রে মহাকর্ষীয় সম্ভাব্য শক্তির হ্রাস ঘূর্ণন গতিশক্তি ও কাইনেটিক এনার্জি এর বৃদ্ধির সমান হয়। এটা থিওরি। এখান থেকে আমরা অঙ্কটা করব। মুছে দিলাম, টুকে নিয়ে স্টপ করে লিখে নিও, কারণ এটা খুবই দরকারি থিওরি। এখান থেকে অঙ্কটা এরকম হবে, mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস হাফ I ওমেগা স্কোয়ার কাইনেটিক এনার্জি, और mgh इक्वल टू हाफ mv स्क्वायर प्लस हाफ इंटू 2/5 mr स्क्वायर। চাইল্ড চ্যাপ্টার মানে দৃঢ়বস্তুতে আছে এই জিনিসটা। পিছলে না পড়ার জন্য যেহেতু বলেছে পিছলে না পড়বে না, পিছলে না পড়ার জন্য v ইজিক্যাল টু আর ওমেগা। আর তাহলে ওমেগা কত? ওমেগা ইজিক্যাল টু ভি বাই আর, ওমেগার মান ভি বাই আর। তাহলে mgh এখানে মান বসিল, mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস 2/10 m ইন্টু আর স্কোয়ার ইন্টু ভি বাই আর, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, স্কোয়ার আছে আর স্কোয়ার কেটে গেল। এইসব করে দেখলে দেখবা ভি ইজিক্যাল টু 10gh/7 বেরোবে। অতএব এটার উত্তর কত হবে? 10gh/7 1/2। বি নম্বর অপশন। এটা এখনো বোঝা যাবে না, কারণ এই চ্যাপ্টারের কনসেপ্ট নেই, পরের সেমিস্টারে এই কনসেপ্টটা আছে। 15 নম্বর আমাদের আজকে লাস্ট ম্যাথ। এরকম একটা বাক্স আছে, ছবি আঁকা, সুন্দর বাক্স। এইদিকে এফ বল ক্রিয়া করছে, এফ বল। এদিকে হচ্ছে ডাব্লু মানে ওয়েট, এটা এল বলে দিয়েছে, বড় ক্ষেত্রকার ঘনক। তাহলে ভ্রামক কি? ভ্রামক হচ্ছে মাইনাস এফ ইন্টু পুরোটা এল ইন্টু প্লাস ডাব্লু ইন্টু L/2। কারণ হচ্ছে দেখো অর্ধেক এটা L/2 ইকুয়াল টু 0, যেহেতু সাম্য অবস্থায় আছে। অতএব এফ এল ইকুয়াল টু ডাব্লু L/2। তাহলে এল কেটে গেল, ডাব্লু মানে কি mg/2 উত্তর বি নম্বর অপশন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই।